সবাইকে পমস্কেরে আপনাদের স্বাগত। তো অনেকেই জিজ্ঞাসা করে দাদা আপনি খাবারে ওদের কি কি অ্যাড করছেন, তো এটা নিয়ে ভাবছিলাম অনেকদিন ধরে ভিডিও করব। তো আমি যেহেতু সকালবেলা করে বেরিয়ে যাই, আমার হয়ে ওঠে না, এগুলো সব মাই করে। তো আজকে আমি ঠিক করেছি, তো এদের আজকে সারাদিনের কি কি রুটিন আছে খাওয়া দাওয়ারের, সেটা আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে আমি দেখাবো যে এরা দুপুরবেলা যে ভাত খায় কি কি সবজি দিয়ে ভাত খায়, তো সেগুলো দেখাই। আর বলি এদেরকে একটা টাইম ভাত খায় আমি বলেইছি, আর একটা টাইম ডগ ফুড খায়। তো দু টাইম এদেরকে খাবারের উপর রাখি। আমি কিন্তু বারবারই বলছি যে কুকুরকে কিন্তু আপনারা দু টাইমই খেতে দেবেন। কেউ আপনারা অনেকেই দেখেছি 3 টাইম 4 টাইম খেতে দেন, সেগুলো খেতে দেওয়ার দরকার নেই। দু টাইম খেতে দেবেন, দু টাইমেই এদের যথেষ্ট। তো চলো বন্ধুরা দেখাই। আজকে অনেকেই জিজ্ঞাসা করে দাদা আপনি কি কি সবজি অ্যাড করেন। যখন যা সিজন ওয়াইজ যা যা সবজি পাই আমরা সেগুলোকেই আমরা অ্যাড করি, ঠিক আছে। তো সিজন ওয়াইজ সবজি যখন যা থাকে কম বেশি সবসময় দিতে পারি না, তাও সবসময় দেওয়ার চেষ্টা করি, কারণ সবজির দাম অনেক সময় অনেকটাই হাই থাকে, সব কিছু অ্যাড করা সম্ভব হয় না, তাও যতটা পারি দিই এদেরকে। তো চলো দেখাই আজকে কি কি সবজি এদের অ্যাড করি। না এবার শুরু করি কাজটা, এদেরকে এবার ছেড়ে দিই। যাও, এই শুরু হয়ে গেল, ঠিক আছে চলো। তো ঠিক আছে, তো অনেকেই জিজ্ঞাসা করে দাদা এদের কতটা পরিমাণ এরা খায়। আমি তাদেরকে একটা কথা বলি, দেখুন এখানে 500-700 চাল আছে, ঠিক আছে। তো 700 চালে 50টা কুকুর খাবে। খাওয়ার পরও যা বাঁচে তাতেও আমার 5-7টা কুকুর 10টা কুকুর, মানে আমার ছোট সাইজের কুকুর খেয়ে নিতে পারবে। কিন্তু মা একটু বেশি করে চাল নেয়, রাস্তায় আমাদের এখানে যারা থাকে পাড়াতে তারা খায়, সেই জন্যই একটু এক্সট্রা চাল নেওয়া হয়। আমি একটাই বলছি বারবার, এরা কিন্তু ভীষণই কম খায়। হ্যাঁ কম খেলেও কিন্তু এদের প্রোটিনটা পর্যাপ্ত পরিমাণে দিতে হবে খাবারে, ঠিক আছে। তো এখানে দিলাম আমি চাল, ঠিক আছে, চাল দিলাম, এই যে অল্প করে মুসুর ডালও দিলাম, ঠিক আছে। আচ্ছা এখানে আছে গাজর, মানে অল্প অল্প করে দিই কিন্তু সেটা যেন থাকে। এখন গাজরের দামটা সস্তা আছে, গাজর দিলাম। এটা আছে পালং শাক, ঠিক আছে, পালং শাক দিয়ে দিলাম। অনেকেই ভাবে যে কি কি দেব না দেব, পালং শাক যাদের বাড়িতে একটা আধা আছে তারা সেভাবেই পরিমাণ মতন রান্না করবে যেন ওদের সবার হয়ে যায়। আচ্ছা এখানে দিই কুমড়ো, ঠিক আছে। কুমড়োটা কিন্তু মাস্ট, কুমড়োটা কিন্তু কুকুরের জন্য ভীষণই উপকার, এটাকে বারবার মাথায় রাখবেন, কুমড়োটা যেন খাবারের কোনোদিন বাদ না যায়। আচ্ছা দিলাম কাঁচকলা। আমি আগে কিন্তু সরে যাও, আমি কিন্তু আগে বলে দিই, যখনই আমাদের কুকুরের পেট টেট খারাপ হয় আমি কিন্তু চট করে ওষুধ ইউজ করি না। অনেকেই দেখেছি কুকুর মানে কিছু হলেই ওষুধ খাওয়াচ্ছে। আমি তাদেরকে একটা কথা বলি, আমি নর্মাল খাওয়া দাওয়ারের উপর রাখি। হ্যাঁ যখন বাড়াবাড়ি কিছু হয় তখন আমি ওষুধে যাই। আমি অনেককেই দেখেছি যে খাওয়াচ্ছে, একটু কিছু হলে ডাক্তারের কাছে নিয়ে চলে যাচ্ছে ওষুধ। মানুষের ক্ষেত্রেও তাই বলছি যে ওষুধ খাওয়ানোর এত দরকার পড়ে না। এরা এতটাই ছোট ব্রিড, এদের ইমিউনিটি এতটাই কম যে এদের কিন্তু এত ওষুধ চলে না। তো এখানে দিলাম আমি কাঁচকলা। কাঁচকলাটা দিলে এদের আয়রনেরও কাজ করবে, পেট পটিটা যদি অনেকের নরম টরম কিছু হয়ে থাকে তখন সেটাকেও কাজ করবে। তারপরে দিলাম মাংস। আচ্ছা আমি কিন্তু মাংসই বলে দিই, আমি কিন্তু অল্প করে লিভারও ইউজ করি, মানে এত নয়। অনেকে বলে লিভার দেওয়াই যাবে না, আমি কিন্তু অল্প করে লিভারও ইউজ করি, ঠিক আছে। এখানে 2-2.5 কিলো 3 কিলো মতন মাংস আর লিভার করা আছে, এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এই তুই যা এই ইউজ হলো। আচ্ছা অনেকে জিজ্ঞেস করে দাদা কি দেব, ঠিক আছে। এর মধ্যে কিন্তু আর কিছু থাকবে না। এখানে দিলাম 2 চামচ হলুদ, ঠিক আছে, 2 চামচ হলুদ দিলাম। এদের এটা অ্যান্টিবায়োটিকের কাজ করে, পেটে কোনো ইনফেকশন হলে এদের এটা খুব দরকার। এটা কিন্তু 12 লিটারের একটা প্রেসার কুকার, আমাদের কাজ করতে সুবিধা হয়, ঠিক আছে। এর মধ্যে এত কিছু অ্যাড হলো। 12 লিটারের প্রেসার কুকার, 8টা-10টা সিটি পড়বে গেল। যেহেতু এত বড় প্রেসার কুকার আমাদের নর্মাল গ্যাসে হয় না, তো এইটা এদের জন্য করা আছে। ঠিক আছে, তো দিয়ে দিলাম এটাকে গ্যাসের মধ্যে।
সিস্টেমে করলে অনেক তাড়াতাড়ি কাজ হয়ে যায়। কেন অনেকে বলে দাদা মাংস শক্ত থাকে, তাদেরকে একটা কথা বলি, এখানে যদি পাঁচটা ছটা সিটি দেওয়া হয়, তো পাঁচটা ছটা সিটি দিলে পুরো মাংস সবজি ডাল কিছু খুঁজে পাওয়া যায় না, পুরো একদম গলে ফ্যান হয়ে যায়। তো এটা এখন দিলাম, পাঁচটা সাতটা সিটি পড়ুক, হয়ে যাওয়ার পর কিরকম দাঁড়ায় সেটাও আমি আপনাদের দেখাবো। তো আমি প্রত্যেকটাই ভিডিওতে একটা কথা বলি যে দেখো ছোট কুকুর তো, এদের কিন্তু বডিতে কিচ্ছু নেই, তোমরা বারবার কিন্তু খাবার ওপর জোর দেবে, ওষুধের ওপর জোর দেবে না। শুধু কুকুরের ক্ষেত্রে না, মানুষের ক্ষেত্রেও দেখবেন ডাক্তাররা বলে, কিন্তু হ্যাঁ যাদের উপায় নেই ওষুধ খাবার তারা ওষুধ খায়, ঠিক আছে, কিন্তু চেষ্টা করবেন সবসময় ঘরোয়া খাবারের মধ্যে রাখা। তাতে কি হবে, কুকুরের হেলথ ভালো থাকবে। আর 2 টাইম কুকুর খাবে, 2 টাইম কিন্তু প্রোটিন খাবার খাবে। হ্যাঁ অনেকেই আমি দেখেছি শুধু মাংস ভাত দিয়ে দিল, মাংস ভাত তো ঠিক আছে খেয়ে তো নেবে, কিন্তু তার সঙ্গে সবজিও অ্যাড হলে সবজির মধ্যে যে গুণগুলো আছে তার সেই প্রোটিন গুণগুলো ওরা পাবে। তো সেই সময় চেষ্টা করবেন যে যখন যা সিজন ওয়াইজ সবজি থাকে, যেহেতু আমার এতগুলো, তো আমি দেখালাম যে এতগুলো কুকুরের চাল কতটা লাগে। এটা কিন্তু বারবার বলছি, অনেকেই জিজ্ঞাসা করে দাদা কতটা খাবে কতটা খাবে, আমার কুকুরের ওজন বেড়ে গেছে। তাদেরকে একটা কথা বলি, এদের বডিতে কিচ্ছু নেই, এরা তো বোঝে না আমরা যেমন বুঝি যে এই কুকুরকে আমরা অল্প খেলে আমাদের পেট ভরে যাবে, বেশি খেলে আমাদের ডাইজেস্ট করতে পারে, এরা কিন্তু সেটা বোঝে না। যা দেবে গপ করে সব খেয়ে নেবে, খাওয়ার পরে কিন্তু ডাইজেস্ট করতে পারবে না, বমি করতে শুরু করবে, তখনই গ্যাস অম্বল পটি বিভিন্ন রকম প্রবলেম হবে। তো বলছি বডি অনুযায়ী আমাদের কি হয়, 50টা কুকুরের 50 রকমের থালা আছে। তো যে ছোট তার জন্য একটুখানি খাবার, যে একটু বড় তার জন্য একটুখানি খাবার, এটা কিন্তু মাপটা কিন্তু খুব জরুরি। অনেকেই বলে যে দাদা আমার কুকুরটার ওজন ওভার হয়ে গেছে 3 কিলো 4 কিলো 5 কিলো। আমি একটা কথা বলি, এদের ওজন মানে বলে বোঝাতে পারবো না, মানে এতটাই হালকা ওজন, যারা হাতে নিয়েছে তারা জানে এতটাই কম ওজন হয়। তো খুব অল্প খাবে কিন্তু প্রোটিন যুক্ত খাবার খাবে। গরমকাল হলে সেটাও আমি আপনাদের দেখেছি, এটা দই খায়, টক দই, দুপুরবেলা টক দই খায়, কেন বডি টেম্পারেচারটা হালকা রাখার জন্য। আর শীতকাল হলে দুপুরবেলা চিকেন ভাত, আর রাতের বেলা ডগ ফুডটা এই জন্য রাখি, কেন সত্যি কথা বলছি কাজে কর্মে ব্যস্ত থাকি আর হয়ে ওঠে না যে সবসময় মাংস আনবো সবজি আনবো, বিভিন্ন সময় এতটাই ব্যস্ত থাকি হয়ে ওঠে না। তো ওই জন্য সাপোর্টের জন্য ডগ ফুডটা রেখে দিয়েছি, কেন দুবেলা কেন এতটাই গ্যাস বা এতটাই জিনিসের সমস্যার মধ্যে থাকি এক এক সময়। ওই জন্য ডগ ফুডটা থাকলে কি সাপোর্টের জন্য আমাদের কাজে লাগে। ডগ ফুডের মধ্যে যে পরিমাণে তেল যা দরকার হয় সেগুলো ওদের ঘাটতিটা মেটে। তো চেষ্টা করবেন সবসময় যে কুকুরকে ঘরোয়া খাবারের মধ্যে রাখার। হ্যাঁ ডগ ফুড তো ইউজ করি, ছোট কুকুরের এক টাইম রয়্যাল ক্যানিং যখন যারা যেরকম নেয় তাদেরকে বলে দিয়েছি, যার যেরকম সামর্থ্য। বলা হয়নি সেটা হচ্ছে, অনেকে জিজ্ঞেস করে দাদা খাবারে কি নুন দেবো, তাদেরকে একটা কথা বলি, নুন আমি দিই সপ্তাহে 2 দিন কি 3 দিন, জাস্ট সামান্য, মানে না দেওয়ার মতন, জাস্ট এরকম হাতে করে 3টে আঙুলে একটুখানি নুন তুলে দিয়ে দিই, কেন এদেরও সোডিয়ামের দরকার পড়ে, স্বাদ অনুযায়ী নয় কিন্তু। আর অনেকে জিজ্ঞেস করে দাদা তেল মশলা জিনিস খাওয়াবো, ঘরের জিনিস। আমি বলি এরা হচ্ছে প্রাণী, এরা কিন্তু ঘরের আমরা যা খুশি তেল মশলা খাই, এরা তেল খাবে, এদের জন্য কিন্তু ভার্জিন কোকোনাট অয়েল বা স্যালমন অয়েল যেগুলো পেট শপে পাওয়া যায় সেগুলো খাবে। এরা কিন্তু সর্ষের তেল বা আমাদের মতন সাদা তেল এগুলো কিছু খাবে না। তো সেই দিকে কিন্তু অনেকেই আমি দেখেছি ভুল করে ফেলে, ঘরের খাবার তেল মশলা নুন হলুদ সব একসঙ্গে দিয়ে দেয়, দেওয়ার দরকার পড়ে না। শুধু হলুদটা কিন্তু মাস্ট, 12 মাস এদের হলুদটা দেবেন। আর তেলটা তো চলবেই না, তেল যদিও খায় সেটা হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল খাবে, সেটা আমি বলেছি, স্যালমন অয়েল খাবে। কিছু কুকুরের কোটের জন্য কিছু আলাদা কি বলবো ওষুধ পাওয়া যায়, ক্রিম পাওয়া যায়, জেল পাওয়া যায়, সেগুলো ওরা খায় সিজন ওয়াইজ, সবসময় না, সেগুলোকে মেনটেন করো তোমরা। ভিডিওতে দেখেছি দাদা কুকুর না খেতে চাইছে না, কি দিই বলুন তো। আমি তাদেরকে একটা কথা, যদি ডিসিপ্লিনে চলা যায় এদেরকে, আমি যদি এতগুলোকে সামলাতে পারি, আপনারাও একটা দুটোকে নিশ্চয়ই পারবেন সামলাতে। শুধু বুঝবেন যে এরা কিন্তু অনেকে দেখেছি সকালবেলা টিফিন দিচ্ছে, দুপুরবেলা ভাত দিচ্ছে, আবার বিকেলবেলা টিফিন, রাতের বেলা একটা খাবার। তাদেরকে বলি কুকুরের জন্য 4 বেলা দরকার পড়ে না, কেন দেখুন আমরা পরিশ্রম করছি, এখন আমি খেয়ে দিয়ে কাজে বেরিয়ে যাবো, আমি সারাক্ষণ দৌড়াবো, এক্সারসাইজ হবে, কিন্তু এরা কি করছে, এই দুপুরবেলা খাবে দাবে, খাঁচায় ঘুমোবে, আবার একটু 1-2 ঘন্টা খেলবে, আবার খাঁচায় ঘুমোবে। সুতরাং খাবার যদি ডায়েট যদি মেনটেন করা যায় আর পরিমাণটা যদি ঠিকঠাক বোঝা যায়, আমি কিন্তু বলছি এদের কিন্তু 90% সমস্যা থেকে মুক্ত হয়ে যাবেন। কিন্তু হ্যাঁ আর একটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে
ডিওয়ার্মিংটা যেন খুব ভালোভাবে আপডেট হয়। বারবারই একটা কথাই বলেছি যে ডিওয়ার্মিংটা যেন আপডেট হয়। ডিওয়ার্মিং যদি আপডেট না থাকে আপনারা কিন্তু সমস্যার সারা জীবন পড়তেই থাকবেন। আমি আমার থেকেও যারা কুকুর নিয়ে গেছে বা যারা নেয়নি তারাও আমাকে ফোন করে, দাদা ডিওয়ার্মিং করতে ভুলে গেছি, কি করে করব, কি দেবো, ডাক্তার তো বলেছে এইভাবেই করতে। আমি একটা তাদের কথা বলি, এরা কিন্তু যেহেতু এরা আমাদের মতন এত শাক সবজি বা বিভিন্ন রকম জিনিস তো খায় না, তো এদের শরীরে কিন্তু প্রচুর ডিওয়ার্মিং হয়, প্রচুর কৃমি হয়। তো সেই দিকটা কিন্তু আপনারা বারবার খেয়াল রাখবেন। কুকুরকে স্যান্ডি চেঁচামেচি করে না, হ্যাঁ। তো এইটাই হচ্ছে ব্যাপার। আর পুরোটা কিরম ভাবে হচ্ছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হওয়ার পর কি হয় দেখো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখে তোমাদের যদি কোনো মনে প্রশ্ন থাকে সেটা অতি অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করো। এরকম 6টা-7টা সিটি পড়ছে, 6টা-7টা সিটি পড়লে এই আর ভাত মাংস চাল ডাল আলাদা করে কিছু খুঁজে পাওয়া যাবে না, ঠিক আছে। এবার এরকম হয়ে এটা এখন আধা ঘন্টা চাপা থাকবে, সবটা পুরো প্রেসারে পুরো হয়ে যাবে, অটোমেটিকলি প্রেসার কুকার খুলে যাবে। তারপরে ওদের খাবার মা সব ভাগ করে দেবে, কাকে কতটা কি করে না করে সব মা জানে, যেহেতু মা রোজ খাওয়ায় এগুলোকে। এদের খাবার রেডি হয়ে গেছে, প্রেসারটা এতক্ষণ বন্ধ ছিল, প্রেসারটা খুলে দিই। এবার দেখাচ্ছি যে অনেকেই বলে যে দানা 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 হয়ে থাকে, 8টা-10টা সিটি পড়লে আর এদের কিছু খুঁজে পাওয়া যায় না খাবার। এই দেখো সব গলে ফ্যান হয়ে গেছে। দিদি একটু ডাল কাটাটা দাও তো। দেখো এই যে সব যেগুলো গোটা গোটা দেখছো এগুলোকে হাতে করে চটকালে এগুলোর আর কিছু খুঁজে পাওয়া যায় না। দেখাচ্ছি, দেখো শাক ডাল সব এর মধ্যে করা আছে। এগুলো এখন ঠান্ডা হবে। প্রোটিনটা কিন্তু খুব দরকার এদের, হ্যাঁ ভীষণ পরিমাণে প্রোটিনটা দরকার। ভালো করে হাতে করে চটকালে দেখো অনেকেই বলো যে কতটা খায়, এরা এতটাই কম খায় সে বলে বোঝানোর মতন নয়। কিন্তু হ্যাঁ দেখো কাঁচকলাও এখানে আছে, সবকিছুই খাক কিন্তু অল্প অল্প করে খাক। অতিরিক্ত হয়ে গেলে তখন আর মাংসের স্বাদ পাবে না, তখন আর খেতে চাইবে না। সিজন ওয়াইজ সবজি ভীষণ দরকার। অনেকেই দেখেছি কথায় কথায় শুধু ওষুধ 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 করে, আমি বলবো কিচ্ছু দেওয়ার দরকার নেই। পেট ভরে প্রোটিনযুক্ত খাবার খাবে। দেখো এতটা ভাত খেয়েও, এতটা ভাত খাওয়ার পরেও ভাত ফেলা যায়। ফেলা মানে যারা আমাদের পাড়ার যে পাহারাদাররা থাকে পাহারাদাররা খায়, ঠিক আছে। এরপর জানি না মা কি করবে এগুলোকে, মা একদম ভালো করে ঠান্ডা করে মা হাতে করে ঘেটে দেখো সব কিছু সবজি এর মধ্যে অ্যাড করা আছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা আর বেশি বড় করছি না। তোমরা দেখো কার কিরকম লাগলো, আরো যদি কোনো কিছু জানার থাকে অতি অবশ্যই জানিও, ঠিক আছে। আর বারবারই বলছি যাদের বাড়িতে 1-2টো পোষ্য আছে তারা কিন্তু এত সবজি দেবেন না, খুব সামান্য সামান্য করে। যদি সবজি বেশি হয়ে যায় তাহলে কিন্তু ভাতটা খেতে চাইবে না। তো ঘুরিয়ে ফিরিয়ে দিও। তো আমাদের যেহেতু সংখ্যায় বেশি, মাংসটা অনেক বেশি দিয়েছে, সবজি কতটা দিয়েছি তোমরা দেখলে। ওরা এর মধ্যে থেকে মাংসগুলো বেছে বেছে খাবে। এই যে জুসটা আছে ওরা তো এমনি জল কম খায়, ওই জন্য মা এর মধ্যে আরো জল মেশায়। তো এটাকে মা জল মিশিয়ে এটাকে আরো পাতলা করে দেবে, তো ওরা খাবে। এই খাবার পর যেটুকুনি বাঁচে সেইটুকুনি হচ্ছে আমাদের বাড়ি যারা থাকে নিচে তারা খায়, ঠিক আছে। তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। আরো যদি কিছু তোমাদের জানার ইচ্ছা থাকে তোমরা শেয়ার করো, আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।